কি বলিস তুই? আমরা ভাই ভাই না? হৃদয়ের আসার কথা, দেখি ছেলেটা কত দূর আসলো। আরে বাবা হৃদয়, তুমি চলে আইছো? আসো বাবা, বুকে আসো। হ্যাঁ কাকা, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? তা তোমার আব্বা আম্মা কেমন আছে? হ্যাঁ কাকা, আব্বা আম্মাও ভালো আছে। কাকা, আপনার জন্য আমি একটা শার্ট নিয়ে আইছি, এই নেন। আরে বাবা, এসবের কি দরকার ছিল? কত সুন্দর শার্ট। কাকা, আপনার পছন্দ হয়েছে তো শার্টটা? আরে আমার ভাইপো শার্ট নিয়ে আইছে, পছন্দ না হয়ে পারে? খুব পছন্দ হয়েছে। কিরে, তুই কখন আসলি? এই তো কাকা, আমি আর হৃদয় ভাই একসাথেই আসছি। আপনি হৃদয় ভাইয়ের সাথে কথা বলছিলেন তো, তাই হয়তো খেয়াল করেননি। ও, তা তোর আব্বু আম্মু ভালো আছে? আম্মা অসুস্থ, আর আব্বারও পায়ে ব্যথা। আব্বাও ধরতে পারেন অসুস্থ। আব্বা আম্মার দুইজনেরই আসার অনেক ইচ্ছা ছিল, তা আমিই বললাম আমি আগে ঘুরে আসি, তোমরা পরে যেও। ও, তা তোর আব্বা আম্মা তো ফোন টোন দিল না। ফোন দিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখতাম। তা তুই এখন উঠবি কোথায়? আমি তো আপনার এইখানে থাকতে চাইছিলাম। ও, তা আমার এখানে থাকবি কিভাবে? আমার এখানে তো 3টা রুম, একটা আমি আর তোর চাচি থাকি, একটাই তো তোর চাচাতো ভাই 2টা থাকে, আর একটা তো ফাঁকা আছে, ওইটাই হৃদয় থাকবে। তা তুই এক কাজ কর, তোর বড় চাচার বাসায় যেয়ে থাক। আসার সময় বড় কাকার বাসা হয়ে আইছি। কাকার বাসায় নাকি কাকার শ্বশুর বাড়ির লোক আইছে, তাদের বাসায় মেলা লোক। তাদের বাসায় বলছে থাকার জায়গা নাই, এজন্য আপনার এখানে আসতে বলল। তা আমার এখানে কিভাবে রাখবো? আমার এখানে তো জায়গা নেই বাবা। কেন কাকা, আমি আর হৃদয় ভাই। না কাকা থাক, সমস্যা নাই। এই আসলাম, গ্রামের পরিবেশটা দেখলাম, আপনাদের সাথেও দেখা হলো। আমি পরে আসবানে, এইবার হৃদয় ভাইয়া থাকুক, পরের বার এসে না হয় আমি থাকবানে। আচ্ছা, তাহলে তুই যা, পরের বার এসে থাকিস। আচ্ছা কাকা, ভালো থাকেন। থাক রে ভাই। আরে এসব সব ফকিরনি, এইসব রে খাতি দিয়ে কোনো লাভ আছে? এর বাপের নেই টাকা পয়সা, ছেলের আবার ঘুরতে শখ জাগে। আয় বাবা, চল ঘরে আয়।